জুমার মসজিদে নামাজ পড়ে ওই ইলমি খুতবাটাও নিয়ে যদি বসে 72 ফিরকা প্রমাণ হয়ে যাবে। খুতবাও পড়ে আর মানে বুঝে না, খুতবা পড়েই জাহান্নামের রাস্তায় রয়ে গেল। ওই ইলমি খুতবাতে রয়েছে মাসালু আহলে বাইতে কা সাফিনাতে নূহিন মান রাকিবুহা নাজামান তাকাল্লুফানা হাগারাত। নবী পাক বলছেন আমার আহলে বায়াতের মিসাল হচ্ছে, উদাহরণ হচ্ছে নূহ নবীর জাহাজের মতো। যে ব্যক্তি আমার আহলে বায়াতের আদর্শে সাওয়ার হয়ে গেল সে নাজাত জান্নাত মুক্তি পেয়ে গেল। আর যে সাওয়ার হলো না, পিছনে রয়ে গেল বা আগে বেড়ে গেল, সে জাহান্নামের তলে চলে গেল। তো আহলে বায়াতের নাম নিশানা, আহলে বায়াতের মিসাল কি? নূহ নবীর জাহাজ, সেই জাহাজ থাকবে পেছনে আর জাহাজে যারা চাপবে তারা থাকবে আগে। হয় আগে কি? তার মানে সমুদ্রে সাঁতার কাটছে। হ্যাঁ, খুতবাতে দেখো আগে কার কার নাম। اللهم وارض عن الرفيع العماد الطويل النجاد المؤيد بالتحقيق المكنى بعتيق المستخرج من أطهر أصل عريق الذي اسمه باسمه مقرون وجسمه بجسمه مدفون الإمام أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعن القصير الأمل الكثير العمل الذي لا خامره جل ولا عرضه زلل ولا داخله ملل المؤيد بالصواب الملهم فصل الخطاب حانف المحراب الذي وفاق حكمه نص الكتاب أبي حفص عمر بن الخطاب رضي الله عنه، وعن مجهز جيش العسرة وعاشر العشرة من شيد الإيمان ورطط القرآن وشتت الفرسان ودعدع التبجان مزين المحراب بإمامته والقرآن بتلاوته أفضل الشهداء وأفضل السعداء المستهجي منه ملائكة الرحمن ذي النورين أبي عمرو عثمان بن عفان رضي الله عنه، وعن البتال البهلول وزوج البتول وابن عم الرسول وسيف الله المسلول قالع الباب وهازم الأحزاب إمام الدين وعالمه وقاضي الشرع وحاكمه والمتصدق في الصلاة بخاتمه مفدا لرسول الله بنفسه مزهر العجائب والغرائب إمام المشارق والمغارب الإمام أبي الحسنين علي بن أبي طالب كرم الله وجهه الكريم وعن 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আলী 4 নম্বর, তারপরে বাবা নাম 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 একবারে মাসালু আহলে বায়াতের পেছনে, জাহাজ পেছনে, জাহাজ লাস্টে। আর ওরা জাহাজে ডিঙিয়ে চলে গেল সমুদ্রে ঝাঁপ দিতে, ডুবে মর। কমসে কম একটা কলসি নিয়ে ডুবে মর। কলসি নিয়ে ডুবলে তাড়াতাড়ি মরবি, না হলে সাঁতার কাটবি, হাবুডুবু খাবি। নূহ নবীর বেটা কেনানের মতো বেকুব। আর খুতবাতে আছে মাসালু আহলে বায়াতে কা সাবিরাতে। আহলে বায়াত যদি নূহ নবীর কাস্তি জাহাজ হলো, তাহলে সবকে পিছনে থাকতে হবে জাহাজে সওয়ার হওয়ার জন্য। জাহাজকে করবে পিছনে। যাদেরকে আগে রেখেছো ওদের নামে দরুদ পড়া কি জায়েজ? ওয়াজিব। নামাজে যদি ওদের নামে দরুদ পড়া হয় নামাজ ফাসেক, নামাজ হবে? তো যাদের নামে দরুদ পড়লে নামাজ হবে না, আর যাদের নামে দরুদ পড়লে নামাজ হবে তারা থাকলো পেছনে। যার নামে দরুদ পড়বে, যার নামের মালা জপে আমি আগে যাব, সে থাকবে পেছনে। বেয়াদব মোল্লা, হ্যাঁ, উস্তাদকে রাখে, রাহবারকে রাখে, হেদায়েতকারীকে রাখে পেছনে, এই মোল্লা আগে আগে বাড়ে। এতটুকু দিমাগ নেই আল্লাহ এদের মাথায় কি এতটুকু দিমাগ নেই? আরে একটা হাইওয়ানও জানে যে আমার মনিব আগে থাক, আমি আগে যাব না। তো কি আনাড়ি হলে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যায়, দুষ্টু গরুকে তাড়িয়ে তাড়িয়ে আগে রাখে না, মেরে মেরে নিয়ে যায়। আর যদি ভদ্র গরু হয় ওকে তাড়াতে হবে না, নিজেই চলে আসবে মনিবকে দেখে, তো জন্য পিছনে রাখে। তো অভদ্র ভদ্র এতেই তো বোঝা যায়, মানতে বড় লাগে করা। হ্যাঁ, আফসোস যাদের নামে দরুদ পড়বে তারা থাকবে পেছনে, আর যাদের নামে দরুদ পড়লে নামাজ হবে না তাদেরকে রেখেছে আগে। মৌলভী সাহেবরা আগে থেকে করে এসেছে। হ্যাঁ ভাই, হালুয়ার গোবর কিছু বুঝলি না, নরম হলেই কি খেয়ে নিবি? হালুয়াও নরম, গোবরও নরম। একটু দেখ হালুয়া না গোবর,
দেখবো না খেলবো, নরম টিপে দেখলে নরম, বারে বার। এই হলো ব্রেন বুদ্ধি, বিবেকবান। আল্লাহ যাদের বিবেক নাই তাদেরকে আল্লাহ শুয়ারের থেকেও নিকৃষ্ট বলেছে কোরআন পাকে সূরা আল আরাফ 179 নম্বর আয়াত। বিবেক দিয়ে যারা কাজ করে না, বিবেকবিহীন গুমরাহ, বিবেকবান হেদায়েতকারী। বিবেক যাদের নাই কোরআন তাদেরকে গুমরাহ করে জাহান্নামায় পাঠিয়ে দেয়। আর যারা বিবেক নিয়ে কোরআন তেলাওয়াত করে, কোরআন মোতাবেক চলে, তারাই হলো এই জামানার ও জামানার চিরকালের মুর্শিদ হেদায়েতকারী। তোমার বাপের দুয়া পাঞ্জাতনের ওসিলা বিহীন কবুল হয় না। 300 বছর কেঁদে ছিল, এই মোল্লারা খোদবা পড়ছে, পাঞ্জাতনকে জাহাজকে পিছনে রেখেছে। হ্যাঁ, এ তো শয়তান থেকে আরো বড় শয়তান। গায়েবী শয়তান থেকে বাঁচা যায়, এই জাহের মোল্লা শয়তান থেকে বাঁচানো মুশকিল। খুব সাবধান। ওই হুব্বা জুব্বা আল খেল্লা ঠুকাঠুকি দেখে যেও না, ঈমান হারা হয়ে যাবে। কারণ শয়তানও একক তো কাজা করেনি। কত দেখলাম এখনো পর্যন্ত আল্লাহর আমানত জানেন না। আল্লাহ আমানত দিয়েছে, সে আমানতটাই জানেন না। কানাত দাজ্জাল মৌলবী কি লেখা আছে? ইন্না আরাদনাল আমানাতা, নিঃসন্দেহে আমরা আমানত পেশ করেছি। কে? আল্লাহ আমানত পেশ করেছেন। কাকে? সমস্ত আসমানকে, সমস্ত জমিনকে, সমস্ত পর্বতমালাতে, পাহাড় পর্বতমালাকে। কেউ নিল না, উঠালো না। অবশেষে উঠালো কে? ফাহামালাহুল ইনসান, ইনসান উঠিয়ে নিল। ইন্নাহু ইনসানা জালুমান জাহুলা, ইন্নাহু জালুমান জাহুলা, নিঃসন্দেহে ইনসান জালেম আর নিরেট মূর্খ। আমানত আল্লাহর উঠিয়ে নেওয়ার কারণে জালেম হলো, নিরেট মূর্খ হলো। তাহলে বলো, ইনসানের মধ্যে কি মোল্লা পড়ে না? মোল্লা ইনসান নয়? হ্যাঁ না বলেননি? তাহলে জালেম জাহেল কাকে বললো? ইনসানের মধ্যে পীর পড়ে না, ইনসানের মধ্যে নবীগণ পড়েন না, ইনসানের মধ্যে ওলি নয়, সবাই ইনসানের মধ্যে। আর আমানত কি? এই আল্লাহর আমানতকে যারা উঠিয়ে খেয়ানাত করেছে। কে উঠিয়েছে? মুসলমান নয়, মুমিন নয়, পীর নয়, ইনসান। পৃথিবীতে যত ইনসান আছে প্রত্যেকের কাছে আল্লাহর আমানত আছে। এই আমানত যদি সমর্পণ না করেছে আল্লাহর কাছে, যার আমানত তাকে ফিরিয়ে দিতে হবে না? আল্লাহ আমানত দিয়েছে, যদি আমানত যার আমানত তাকে যদি ফিরিয়ে না দিই, তো আল্লাহ তাকেই বলেছে 73 নম্বরে, ওরাই হলো মুশরিক, ওরাই হলো মুনাফিক। মোল্লা বল, আল্লাহর আমানত বলে কাকে? চ্যালেঞ্জ থাকলো কিয়ামত পর্যন্ত। মোল্লা কি বলবে? 95% পীরের দরবারে পীররাও জানে না আল্লাহর আমানত বলে কাকে। আমি পীরদেরকে চ্যালেঞ্জ করছি, ভণ্ড পীরগুলোকে, পাট্টাধারী পীরগুলোকে, এই পাট্টাধারী পীরগুলোকে আমি চ্যালেঞ্জ করছি। আমানত এরাও জানে না আল্লাহর আমানত বলে কাকে। আল্লাহকে আমানত ফেরত দিতে হবে। আমানত আল্লাহ আসমানকে দিয়েছিল, উঠায় না। জমিনকে দিয়েছে, উঠায় না। পাহাড়কে দিয়েছে, উঠায় না। উঠিয়ে দিল ইনসান। যেখানে যেখানে ইনসান, চাहे ম্যাথরও যদি হয়, সুইফারও যদি হয়, মুচিও যদি হয়, নিম্ন কাস্টেরও হয়, সেও আমানত নিয়ে ঘুরছে। অতএব আমানত যেখানে পেয়েছি সেই দিকে যদি ফিরিয়ে না দিই, সেই ব্যক্তি হবে মুশরিক। তুমি কি ওলির দরবারে যাওয়ার ফলে মুশরিক বলছো? তোমাকে আমি এক কথায় মুশরিক প্রমাণ করব। বল আল্লাহর আমানত কি? আর যদি বলে দাও তাহলে বলবো তুমি আমানত কোথায় দিয়েছো? মসজিদে, মাদ্রাসায়? নো নো নো, দোকান কদিন চলবে? ঝাপটা উঠতে চলেছে 10 বছরের মধ্যে ইনশাআল্লাহ তোমার ঝাপটা থাকবে না। একদিন নারীরাই বলবে, ওই মুল্লা নাম, তোমার ওয়াজ অনেক হয়েছে। হ্যাঁ, আলিফের জ্ঞান নাই, মিমের পর্দার খবর নাই, মুল্লা ওয়াজ করতে খালি নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, খালি নামাজ পড়। নামাজ যদি ঠিক মতো পড়তে তাহলে ওলির দরবার ছাড়তে না। তোমার নামাজ কবুল হওয়ার একটাই গ্যারান্টি, যারা ওলির দরবারে মাথা ঝুঁকিয়ে দিয়েছে তারাই নামাজি, বাকি সব নামাজ পড়ো গুনাহগার জাহান্নামী। 100% চ্যালেঞ্জ করলাম ওই আদমের বেটা কপাল ফাটা মোল্লাকে আমি। এই সিরাতে মুস্তাকিম এর মধ্যে সবাই দাবিদার হলেও মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ফরমান মোতাবেক
73 ফিরকার 72 ফিরকা জাহান্নামী, এক ফিরকা জান্নাতি। কিন্তু সবাই যে যার নিজের দলীয় মনোভাব নিয়ে মনের মধ্যে অটুট খুশি এবং ইত্রাতে থাকে যে আমি ঠিক পথে আছি, আমার দল আমরা ঠিক পথে আছি। সবাই যে 72 জাহান্নামী সেও বলে আমরা ঠিক আছি, আর যে হাক্কানি একপন্থী জান্নাতি তারাও বলছে আমি ঠিক পথে আছি। সবাই ঠিক। উদাহরণ সাপেক্ষ, যে সুদ খায়, ঘুষ খায়, বাটলাবাজি করে, চিটিংবাজি করে, তার মধ্যে দিয়ে যে কামাই করে সেও বলে আমি আমার ঠিক পথে হালাল পথে রোজগার করি। আর যে দিন মজুরি পরিশ্রম করে রোজগার করে সেও বলে আমি হালাল পথে। কিন্তু প্রত্যেকের মনের ভেতরে যে যেমন পথে থাকে তার মনের ভেতরে একটা কিন্তু আশঙ্কা থাকে, ধারণা থাকে যে না এটা ঠিক নয়, তবুও জোর করে বলি না আমি ঠিক আছি। তো আজকে সেই রকম আমরা ভেবে নিয়েছি যে ওখানে তো সব বেদাতি লোকেরা যায়, ওরা সব জাহান্নামী। আর আমরা যারা আছি ডাইরেক্ট আল্লাহকে পেয়ে গেছি, আমরা ঠিক পথে আছি। তা আজাজিল শয়তান সেও বলে আমি আল্লাহকে মানি, সে ঠিক পথে আছে। আর যে ওলিওয়ালা আলিওয়ালা আহলে বায়তে রসুল পাক পয়ত্রের নিসবতে থাকে তারাও বলে আমরা ঠিক পথে আছি। আসলে ব্যাপারটাকে সিরাতে মুস্তাকিম সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকতো, আর সত্য কথা বলতে সারা বিশ্বের মৌলবীদের যদি সূরা ফাতিহার যদি ভাবার্থটা মাফহুমটা ঠিক মতো অনুবাদটা জানা থাকতো তাহলে এত ফিরকা হতো না। কারণ ফাতিহা মানে খুলি হুই কিতাব, উম্মুল কিতাব, কিতাবের জননী। তো যার জননী, প্রত্যেকেই আমরা জননী ছাড়া বাঁচি না, আর জননী ছাড়া আমরা পয়দাও হতে পারি না। সূরা ফাতিহা ভুল নয়, কিন্তু মাকে যদি চিনতে ভুল করি সেটাই হবে ভুল। অতএব আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে নিজেকে নিজে ঠিক বললে ঠিক হয় না। আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বিভিন্ন লোকের সংস্রবে থেকে, মৌলবী থেকে নিয়ে ওলি আল্লাহ পর্যন্ত, আলীর দরবার পর্যন্ত আমাদেরকে আলোচনা করে দেখতে হবে কোরআন ও হাদিসের আলোকে আমি ঠিক পথে আছি কিনা। নামাজে পড়বো কোরআন আর ওয়াজে গাইবো কিস্সা কাহানি, এর নাম কি হেদায়াত? বাম্মার নামে কোরআন খতম করে শয়রসানি করব, আর মিলাদের বেলায় ওয়াজের বেলায় ইউসুফ জুলেখার কাহানি বলবো। জীবনী কাহানি এইসব শুনে কি হেদায়েত পাওয়া যায়? কোরআনের জ্ঞান উপলব্ধি করতে গেলে কোরআনের ওয়ারিসকে ধরতে হয়, কারণ মাস্টার ছাড়া শিক্ষা লাভ করা যায় না। তো কোরআন আল্লাহ পাকের নাজিলকৃত, তো কোরআন যখন আল্লাহ নাজিল করেছে, কোরআনকে সামলিয়ে রাখার মতো, বুঝিয়ে দেওয়ার মতো, পাঠ করে বুঝিয়ে দেওয়ার মতো, কোরআন বানিয়ে দেওয়ার মতো আল্লাহ পাক ওয়ারিসকেও পাঠিয়েছে উপর থেকে। তো আমরা সেই ওয়ারিস না ধরে মাদ্রাসা মৌলবীদের ডিগ্রি পাওয়া মৌলবীকে ধরলে কি আর কোরআন বোঝা যাবে? যদি কোরআন বোঝা যেত তাহলে এত ফিরকা হতো না। কারণ আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা কেবলা এক, সবাই আল্লাহ মানে, রাসূল মানে, কোরআন মানে, কাবা কেবলা দিকে মুখ করে ইবাদত করে। কিন্তু তা সত্ত্বেও 73 ফিরকা। কোরআন ফিরকা বানিয়েছে না রাসূল ফিরকা বানিয়েছে, না কাবা কেবলা ফিরকা বানিয়েছে, না আল্লাহ ফিরকা বানিয়েছে, ফিরকা নিজেরাই হয়েছে। তাতে আজকে এই ফিরকা বন্দীদের মাথায় মুগুরুর মারার মতো কিছু দু একটা কথা বলবো কোরআন ও হাদিসের আলোকে। কারণ যখনই হক পৌঁছে যাবে
যার দৃষ্টিশক্তি থাকে তার জন্য সূর্য কাজে লাগে, আর যে অন্ধ দৃষ্টিশক্তিহীন দেখতে পায় না তার জন্য সূর্য কোনো কাজের নয়, তার জন্য রাত কিংবা দিন দুটোই এক। অতএব যাদের হৃদয় চক্ষু আছে, দিল চক্ষু আছে, দিলের চোখ দিয়ে দেখতে পায়, অনুভব করে, ভাবর অর্থ, তো তাদের জন্য কোরআনের নসিহত। কারণ এই কোরআন দ্বারা অধিকাংশ গুমরাহ কাফের এবং অধিকাংশ হেদায়েত প্রাপ্ত। তাহলে কোরআনের দোষ না, যারা গুমরাহ কাফের হচ্ছে তাদের দোষ? ত্রুটিকার কোরআনের না, যারা কোরআন দ্বারা গুমরাহ হয়? কোরআন দ্বারাতে গুমরাহ হয়, কোরআন দ্বারাতে হেদায়েত পায়। তো অতএব নিজের দলীয় মনোভাব জিদ্দি। শয়তান জানে যে আদমকে সেজদা করা অতি আবশ্যক, কিন্তু তার আত্মগরিমা, অহমিকা, অগ্নির স্ফুলিঙ্গী শিখা যে উপর দিকে ওঠে, ঠিক তাকাব্বুর অহংকার তার উপর দিকে ওঠার জন্য নমনীয় হতে পারলো না আদমের কাছে, যে কারণে শয়তান হলো। অতএব হকের কাছে যারা শোনার পরেও, হক জানার পরেও, শোনার পরেও যারা নমনীয় হয় না, এরা হলো জাহেরি শয়তান। হক মোতাবেক হয় আমরা বুঝি আপনার কাছ থেকে, না আপনারা বুঝেন আমার কাছ থেকে, দুটোর একটা তো। কিন্তু না, বুঝবো না, বুঝতেও দেবো না, এটা হলো জিদ্দি শয়তানের কাজ। ইনশাল্লাহ আসুন আউলিয়াদের শান নিয়ে কোরআন ও হাদিসের আলোকে আজকের যে উরস মুবারক পালিত হচ্ছে ইনশাল্লাহ, সেই প্রসঙ্গে আমি আপনাদের খেদমতে কোরআন সূরা জারিয়ার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি এবং সেই সঙ্গে মহানবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী একটি হাদিস পাক তেলাওয়াত করার খেদমতে আঞ্জাম দিয়েছি, যাতে করে আমরা এই দালালকে সামনে রেখে যেন আমরা হেদায়েতের পথে যে রয়েছি যেন আরো সুদৃঢ়ভাবে থাকতে পারি এবং আমাদেরকে কোনো দাজ্জাল মৌলবী যেন গুমরাহ না করতে পারে, সেই প্রচেষ্টা নেব। তো তার আগে আমি আপনাদের শানে নবী পাকের, আপনাদের কাছে নবী পাকের শানে একটি কয়েকটা ছন্দ মানকাবাত পড়বো ইনশাআল্লাহ, তারপরে বক্তব্য শুরু করা হবে इंशाअल्लाह ताला। शायर ने फरमाते हैं कि हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। अपना तो हर लोग हिंदी उर्दू कम बोझें ना, तो भी एक हिंदी बा उर्दू ना बोझें तो माशाअल्लाह। हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। हम तो अल्लाह पाकेर प्रशंसा, अल्लाह पाकेर गोपन, किन्तु प्रकाश है बिस्मिल्लाह थेके। और बिस्मिल्लाहर बायर नीचे नक्ताटा हलो मौला आली अलैहिस सलाम। हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाज़ूज़ हुब्बे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाज़ूज़ हुब्बे मुहम्मद कामिले ईमा हो नहीं सकता। खुदा को मानने वाला ओ मुसलमान हो नहीं सकता। नबी पाकेर मोहब्बत छाड़ा ईमानदार होते पारे ना। আর শুধু খোদা খোদা মানলে ওলি মানবো না, আল্লাহ সবকিছু পারে, আবার ওলি কি পারে? নবী ওলি তো গায়রুল্লাহ, তাদের সাহারা সাহায্য নেওয়া শিরক। অতএব তাদের সাহায্য নেওয়া যদি শিরক হয় তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়ো বাবু। কেননা 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিল, মুসা নবী সাহায্য করেছেন, নবী পাক মুসা নবীর সাহায্য নিয়েছেন, আবার আল্লাহর কাছে ঘুরে গেলেন, কমিয়ে কমিয়ে এলো কত 5। তাহলে সাহায্য কে করলো? মুসা নবী। তাহলে মুসা নবী কি আল্লাহ না গায়রুল্লাহ? যদি গায়রুল্লাহ হয় তাহলে তার সাহায্য নেওয়া, যত লোক নামাজ পড়ছে সবাই শিরক করছে। নামাজ পড়া ইবাদত হচ্ছে না, গুনাহ হচ্ছে।
যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহ সাহায্য নেওয়া শিরক হয় তো 5 ওয়াক্ত নামাজের পেছনে মুসা নবীর হাত রয়েছে। তাহলে আল্লাহ দেওয়া 50, মুসা নবীর চাহিদাতে সাহায্যে 5, তো আল্লাহ দেওয়া 50 পড়বে না মুসা নবীর সাহায্য নিয়ে 5 পড়বে? যদি ওলি নবীর সাহায্য নিলে শিরক হয় তাহলে যত লোক 5 ওয়াক্ত নামাজ পড়ছে সব শিরক করে গুনাহগার হচ্ছে। কথা বুঝতে পারছেন না? तो इसीलिए शायर फरमाते हैं कि हम्द है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है मेरे रसूल अल्लाह से। बाजूज हुब्बे मोहम्मद का मिले ईमान हो नहीं सकता, खुदा को मानने वाला हरगिज मुसलमान हो नहीं सकता। इसीलिए नबी से हमको मिला विलायत मौला अली अलैहिस्सलाम। तो क्या फरमाते हैं शायर ने कि जब से मैंने पकड़े हैं ये आली के दामन, कि जब से मैंने पकड़े हैं ये आली के दामन, ये दुनिया की फिक्र है ना मुझे और कोई गम। जो आली वाले हैं उसको कोई मुल्ला का भी फिक्र नहीं, दुनिया का भी कोई फिक्र नहीं। जीना है तो अली से जियो, अली का जिक्र से जियो, अली से मोहब्बत करके जियो, हैवान के तरह मत जियो। कि जब से मैंने पकड़े हैं ये आली के दामन, ये दुनिया की फिक्र है न मुझे और कोई गम। अरे हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, जो अली वाले ओली हैं हर वक्त ये गुलाम पर रखते हैं भरम। ये आली के घराना है मेरे पीर का करम, ये आली के घराना है मेरे मुर्शिद का करम। क्योंकि मुर्शिद क्या देते हैं, मुरीद को क्या बनाते हैं। हर सांसों में मेरी हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया। ये सीने को मेरे नूरे नबी से सजा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। अरे मुझको अपने दामन में लेकर मेरे पीर ने मुझे दामन में ले लिया ना, मुझको अपने दामन में लेकर मेरे पीर ने खतरे को एक पल में समंदर बना दिया। इसीलिए मौला अली का शान क्या है, कभी दीवार हिलती है तो कभी दार कांप जाते हैं, कभी दीवार हिलती है कभी दार कांप जाता है। अली के नाम सुनकर अब भी खैबर कांप जाता है। पाक पंज तन के एक नारा, नारा हैदरी। शायर ने क्या बोला, कभी दीवार हिलती है कभी दार कांप जाता है। अली के नाम सुनकर अभी भी खैबर कांप जाता है। अरे खैबर तो बहुत दूर की बात, सामने भी देख लो, अली का नाम सुनते ही मुल्ला का चेहरा चूहा बन जाता है। अली का नाम सुन के मुल्ला का मुंह गिधड़ बन जाता है। गिधड़ जानते हो, थोड़ा ठंडा आ जाने से पता चल जाएगा हुआ वही गिधड़ है। अली जो बहुत है, अली का नाम सुनते ही मुल्ला लोगों का चेहरा गिधड़ बन जाता है। मस्जिद में अली शिरक हो जाएगा ना। अरे अली के बगैर हलाली नहीं बन सकते, अली के बगैर हलाली नहीं बन सकते। जो अली को छोड़ा वो हरामी बन जाता है। जी फुल फॉर्म में हम बोलते हैं, कहीं डरते नहीं, क्योंकि मेरे पास हजारों दलील है।
मेरे ख्वाजा का नन्ना सा कटोरा, हिंदुस्तान में क्या देखा है? एक कटोरा में ना, मेरे ख्वाजा का नन्ना सा कटोरा, मेरे ख्वाजा का नन्ना सा कटोरा देख कर वल्ला, अल्लाह की कसम, देख कर वल्ला आना सागर का सारा समंदर कांप जाता है। इसीलिए नबी की शान में खुदा का खुदाई कभी ना होती, खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। चला था मैं दोज़ख, दोज़ख कब जाता है? जब उसको रास्ता ना मालूम हुआ, हिदायत की रास्ता है या जहन्नम की रास्ता, तो हमें मालूम नहीं, इसीलिए हम दोज़ख की तरफ चल पड़ा था। चला था मैं दोज़ख तो मायूस हो कर उदास, जार किसी ना था कि उदास हो जाए ना। चला था मैं दोज़ख तो मायूस हो कर, अरे बचाने को आए हमारे मोहम्मद। चला था मैं दोज़ख तो मायूस हो कर, अरे बचाने को आए हमारे मोहम्मद। खुदा का खुदाई। बस और एक मिसरा पढ़ के छोड़ देंगे, बाकी तकरीर की तरफ चल बसे। हाँ, तमाशा तो देखो, अरे जहन्नम की जब आग जलता रहेगा ना तो उसका लेलिहान ऊपर उठेगी, तो तमाशा आग का देख लो। इसीलिए हशर की मैदान में जब होगा हमारे करीब एक पलक हशर के मैदान, लेकिन जैसा जैसा ईमान उसके लिए, किसी के लिए एक पलक, किसी के लिए एक साल, किसी के लिए कई जिंदगी। एक पलक तमाशा तो देखो जहन्नम की आतिशी, आतिश का मतलब आग। अरे तमाशा तो देखो जहन्नम की आतिशी, खुदा ने जलाया बुझाए मोहम्मद। तमाशा तो देखो जहन्नम की आतिशी, खुदा ने जलाया। मोहम्मद वाले के लिए आग छुएगी नहीं। जब मोहम्मद वाले, अली वाले जाएंगे तो मेरे मुस्तफा क्या करेंगे? जला खुदा ने जलाया बुझाए मोहम्मद। कयामत में शान, कयामत की शान देखो, नबी की शफाअत की। अरे कयामत में शान शफाअत को देखो, जिसे पकड़े खुदा ने छोड़ाए मोहम्मद। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद।
चला था मैं दोज़ख तुम मायूस हो कर, अरे बचाने को आए हमारे मोहम्मद। बाबा से बुलंद दरूद अल्लाहुम्मा। बाबा जी बोला काहे बंद करोगे, थोड़ा कुछ तो पढ़ो शायरी। बस नबी का शान में हो गया तो थोड़ा आली वली का शान में भी हो जाओ, उसके बाद तकरीर शुरू होगा ना। नबी ने फरमाया मौला शान आली की। अली का शान में क्या फरमाया नबी ने? नबी ने फरमाया मौला शान आली की, बस एक ही सनद है अली और नबी की। एक ही नूर में दो हिस्सा ना, नबी और अली। जहां अली हुआ नबी, जहां नबी हुआ अली। जी नबी ने फरमाया मौला शान अली की, बस एक ही सनद है अली और नबी की। इसी कलाम को अगर कवाल भाई म्यूजिक से लगाया तो बहुत झूमोगे ना, लेकिन हमारे पास तो म्यूजिक नहीं है, इसीलिए झूमना कम लग रहा है ना। हाँ, जितना भी काली हो अगर जोर लगा ले तो बहुत की हरियाली हो, लेकिन जितना भी गोरा हो जोर ना हो तो खोरा हो। इसीलिए कलाम का म्यूजिक हुआ जेवर गौना, किंतु गौना वही पहनती है जो औरत होती है, जो मर्द के लिए गहना चाहिए एक गामछा भी हो जाने से काफी है। इसीलिए ये मर्दाना तकरीर, मर्दाना मनकबात अगर समझोगे दिल से तो दिल काबा बन जाएगा और गुरु को दिल में रखने की जगह भी बन जाएगी। तो मुलाजा से इत्मीनान से समात फरमाइएगा। नबी ने फरमाया मौला शान आली की, बस एक ही सनद है अली और नबी की। अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत। अल्लाह के दरकार छिलो कार? मुहम्मदेर, नबी पाकेर। কারণ আল্লাহ নিজেই বলছে আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন, কারো মোহতাজ নয়, কিন্তু ফের भी মুহাম্মদের মুখাপেক্ষী আল্লাহ। তো যদি মুখাপেক্ষী হয় তাহলে কি দুই হলো না এক হলো? আচ্ছা, আমার মাথা থেকে পা পর্যন্ত বুঝিয়ে বলতে পারলাম না, বুঝে নেন। আমার মাথা থেকে পা পর্যন্ত, তা আমি কারো মুখাপেক্ষী নয়? যদি না হয় তাহলে আমি মুখ বলছি কি না না আমি কারো মুখাপেক্ষী না, আমার কিছু লাগবে না, আমার কারো প্রয়োজন নেই। বলি তোমার কি তোমার এই নিজের হাতের প্রয়োজন নেই? খানা তো খাবে কে? মুখ। খানা খাবে মুখ, মুখ দিয়ে। তাহলে হাত লাগবে না আমার, কারণ আমি খানা খাবো মুখ দিয়ে। হাত না হলে কি করে খাবে? কুকুরের মতো ডুবিয়ে খাও, গরুর মতো যাবে মুখ ডোবাও। আর যার হাত আছে से उठिए खावे। तो किसी यानी मुंह के लिए, खाना खाने के लिए हाथ का जब जरूरत है तो हाथ और मुंह करामी की एक ना दुई। हाथ आमी नय, आमार मध्य जे आछि आमी, किन्तु तबिও বলি এ সবকে নিয়ে আমি। আল্লাহ মোহাম্মদ আল্লাহ নয়, কিন্তু মোহাম্মদ ছাড়া আল্লাহ চলে না, মোহাম্মদ ছাড়া আল্লাহর কিছু হয় না। তবু মোহাম্মদ আল্লাহ নয়, আবার মোহাম্মদ ছাড়া চলে না। ও মোহাম্মদ है नूर, ओ मोहम्मद है नूर खुदा है। ওই ফিল্টার পানি নিয়ে আসবে। ओ मोहम्मद है नूर खुदा है, ये न समझो ओ खुदा से जुदा है। मोहम्मद खुदा से जुदा नहीं, मोहम्मद खुदा भी नहीं, मोहम्मद अल्लाह से जुदा भी नहीं। तो क्या है? ओ मोहम्मद है नूर खुदा है, ये न समझो ओ खुदा से जुदा है।
तो खुदा भी नहीं, जुदा भी नहीं, बीच में कड़ी क्या है, दरमियान में एक मीम पर्दा। मीम की जो पर्दा, मीम को जो समझ लिया वो मुकम्मल वली बन गया। मीम, ये मुल्ला, मीम से मुल्ला बनता है लेकिन मीम को पहचानता नहीं। मीम से मौलवी बनता है लेकिन पहचानता नहीं। मीम से मुर्शिद बनता है लेकिन मुर्शिद पहचान करवा देता है। हा? मीम से मुर्शिद, मीम से मोहम्मद, मीम से मौला। हा? अरे मीम को पहचान नहीं, ये मुल्ला कुछ ग्रामर अरबी पढ़ के मौलाना बन गया। ये खुद शिरक कर रहा है। मैं मौलाना का लफ्ज लेके अगर तकरीर करूँ ना तो कम से कम 2 रात गुजर जाएगी, टॉपिक नहीं खत्म होगी। मौलाना, अल्लाह भी मौलाना, नबी भी मौलाना, अली भी मौलाना, ये लोग पढ़ के आके ये भी बोलता है मौलाना। तो खुद शिरक हो रहा है, शिरक कर रहा है। फिर कहता है क्या, दरिया माँ की दरबार में जो जा रहा है वो मुशरिक है, शिरक करता है। तुम तो खुद मौलाना नाम रख के शिरक बन, मुशरिक बन गए हो, मुशरिक बन गए हो। चैलेंज रहा मेरा तुमसे। मौलवी लोग लाइव हो रहा है, लाइव हो रहा है, बस जहां से देख रहा है तो देख लो और सुन लो, है दलील तो आ जाओ। मेरा फोन का नंबर भी ले लो, कभी मर्द बनना है तो फोन से कम गुफ्तगू करवा ले। चेहरा ना दिखाओगे सही। 9733732895। मैंने गलत बोल दिया ना कोई भी नंबर, फिर दोबारा बोल रहा हूँ भाई, किसी का गलत नंबर बोलेंगे तो दोबारा नहीं आएगा सही। मिला लो 9733732895। कभी जी चाहे तो बात कर लो। हैं? ओ मोहम्मद है नूरे खुदा है, ये न समझो ओ खुदा से जुदा है। दरमिया कर अहमद कुल हु अल्लाहु अहद, अहद आ कर दो आहद, आ हो मैं कर दो अहमद, मौ उठी नीले आहद, मौ दिए दिले अहमद। এই মিমের পর্দা বুঝি মোল্লা বুঝলে মৌলবী নয়, মৌলা হয়ে যাবে। हाँ, दरमिया कर अहमद सिर्फ मीम का एक पर्दा पड़ा है। इसीलिए शायर क्या फरमाते हैं, जो अल्लाह रे मोहम्मद ना होते तो कायनात ना होती, खुदा का खुदाई ना होती। इसीलिए खुदा को भी चाहिए, खुदा का भी वसीला होना चाहिए। खुदा का अगर वसीला ना हो तो कायनात नहीं बनेगी। क्योंकि अरे हम चाहते जो अल्लाह क्या नहीं कर सकते, सब कुछ कर सकते, लेकिन हाँ वसीला के बगैर नहीं। अल्लाह कुछ नहीं करता लेकिन करवा लेता है मोहम्मद से। मोहम्मद है वसीला, अली है वसीला। इसीलिए क्या शायर फरमाते हैं, बस एक ही सनद है अली और नबी की। अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत, उतना ही जरूरत है मोहम्मद को अली की। अल्लाह को जितना जरूरत है मोहम्मद को, लेकिन मोहम्मद को भी जरूरत है अली को। क्योंकि अली अगर ना होते तो आज तक दिन कब खत्म हो जाता। अरे मोहम्मदियत मिलेगी तो अली की पर्दे से, अली की चेहरे से, अली का चेहरा में मोहम्मद मिलेगी। इसीलिए नबी ने फरमाया, या अलियो लहमु का लहमी, दामु का दामी, रूह का रूही, जिस्मु का जिस्मी। अली तेरा गोश्त मेरा गोश्त, तेरा खून मेरा खून, तेरा रूह मेरा रूह, तेरा जिस्म मेरा जिस्म, तेरा नफ्स मेरा नफ्स। यानी नबी ने नहीं फरमाया मेरा गोश्त तेरा गोश्त, मेरा खून तेरा खून, मेरा रूह तेरा रूह, मेरा नफ्स तेरा नफ्स, मेरा जिस्म तेरा जिस्म। नहीं, नबी ने फरमाया तेरा खून मेरा खून। अरे बेटा बोल सकता है बाप का खून से मैं हूँ, मेरा वजूद में जिस्म में मेरा बाप का खून है, लेकिन नबी ने फरमाया मेरा वजूद में अली का खून है। मतलब क्या समझोगे, हदीस नहीं मिला है? नहीं मिला, अंदाज अंधा बन के चले जाते हैं। बस सिर्फ ठुका ठुकी एटाई शिखले, और किछु शिखले ना। हाय हाय हाय,
इसीलिए शायर फरमाता है क्या, हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से। तुम जो बनावट करके रखे हो ना बनी उम्मा या बनी अब्बासियों से, कब तक छुपा के रखोगे बनावट में? बनावट का दरवाजा खुल जाएगी यार, खुलता ही भी है। कल घर घर गली में काम करता था छुप छुप के, आज इंटरनेट गूगल आ गया ना, इसीलिए हम यहाँ चलाएंगे तो वर्ल्ड में जा रहा है। पर्दा पर फता एक शेर आली अगर आ गया ना, ये बकरी का बच्चा भाग। ये अली का गुलाम है शेर के तेरे, मेरे अली शेर खुदा है तो अली का भी गुलाम वो शेर होगा, बकरी नहीं बनेगी। तो भाई शरीयत को बचा के रखो, शरीयत का पर्दा में काम करते रहो। खुल्लम खुल्लम शरीयत एक लिबास है, लिबास को खोल दोगे तो नंगटा बन जाओगे ना। हाँ, शरीयत रखोगे। शरीयत का मतलब ये नहीं जो मुल्ला के तरह बनना है, बस कुरान की कानून मुताबिक चलो, कुरान मुताबिक चलना है शरीयत। दूध में, दूध का अंदर माखन है लेकिन देखने नहीं मिलता। जो मंथन जिसको आता है ना, दूध को फाड़ना जिसको आता है तो उसको मालूम है दूध का भीतर माखन है, और माखन का अंदर घी है ना। लेकिन ये मुल्ला लोगों को देखने में नहीं आता, जो मंथन करता है यानी मुर्शिद लोगों को अंदर आता है। मुर्शिद देखते हैं शरीयत के अंदर तो मार्फत है। तो आइए इंशाअल्लाह, हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से, अरे कभी खुशबू आ नहीं सकती कागज की फूलों से। नाराए हैदरीते আমরা ছেড়েছি সফিনা। জুমার মসজিদে নামাজ পড়ে ওই ইলমি খুতবাটা নিয়ে যদি বসে 72 ফিরকা প্রমাণ হয়ে যাবে। খুতবাও পড়ে আর মানে বুঝে না, খুতবা পড়েই জাহান্নামের রাস্তায় রয়ে গেল। ওই ইলমি খুতবাতে রয়েছে মাসালু আহলে বাইতে কা সাফিনাতে নূহিন মান রাকিবুহা নাজামান তাকাল্লুফানা হাগারাত। নবী পাক বলছেন আমার আহলে বায়াতের মিসাল হচ্ছে, উদাহরণ হচ্ছে নূহ নবীর জাহাজের মতো। যে ব্যক্তি আমার আহলে বায়াতের আদর্শে সাওয়ার হয়ে গেল সে নাজাত জান্নাত মুক্তি পেয়ে গেল। যে সাওয়ার হলো না, পিছনে রয়ে গেল বা আগে বেড়ে গেল, সে জাহান্নামের তলে চলে গেল। তো আহলে বায়াতের নাম নিশানা, আহলে বায়াতের মিসাল কি? নূহ নবীর জাহাজ, সেই জাহাজ থাকবে পেছনে আর জাহাজে যারা চাপবে তারা থাকবে আগে। হয় আগে কি? তার মানে সমুদ্রে সাঁতার কাটছে। হ্যাঁ, খুতবাতে দেখো আগে কার কার নাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আলী 4 নম্বর, তারপরে বাবা নাম 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 নাম, একবারে মাসালু আহলে বায়াত পেছনে, জাহাজ পেছনে, জাহাজ লাস্টে। আর ওরা জাহাজকে ডিঙিয়ে চলে গেল সমুদ্রে ঝাঁপ দিতে, ডুবে মর। কমসে কম একটা কলসি নিয়ে ডুবে মর। কলসি নিয়ে ডুবলে তাড়াতাড়ি মরবি, না হলে সাঁতার কাটবি, হাবুডুবু খাবি। নূহ নবীর বেটা কেনানের মতো বেকুফ। আর খুতবাতে আছে মাসালু আহলে বায়াতে কা সাফিনাতে। আহলে বায়াত যদি নূহ নবীর কস্তি জাহাজ হলো, তাহলে সবকে পিছনে থাকতে হবে জাহাজে সওয়ার হওয়ার জন্য। জাহাজকে করবে পিছনে। যাদেরকে আগে রেখেছো ওদের নামে দরুদ পড়া কি জায়েজ? ওয়াজিব। নামাজে যদি ওদের নামে দরুদ পড়া হয় নামাজ ফাসেক, নামাজ হবে? তো যাদের নামে দরুদ পড়লে নামাজ হবে না, আর যাদের নামে দরুদ পড়লে নামাজ হবে তারা থাকলো পেছনে। যার নামে দরুদ পড়বে, যার নামের মালা জপে আমি আগে যাব, সে থাকবে পেছনে। বেয়াদব মোল্লা, হ্যাঁ, উস্তাদকে রাখে, রাহবারকে রাখে, হেদায়েতকারীকে রাখে পেছনে, এই মোল্লা আগে আগে বাড়ে। এতটুকু দিমাগ নেই আল্লাহ এদের মাথায় কি এতটুকু দিমাগ নেই? আরে একটা হাইওয়ানও জানে যে আমার মনিব আগে থাক, আমি আগে যাব না। তো কি আনাড়ি হলে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যায়, দুষ্টু গরুকে তাড়িয়ে তাড়িয়ে আগে রাখে না?
মেরে মেরে নিয়ে যায়। আর যদি ভদ্র গরু হয় ওকে তাড়াতে হবে না, নিজেই চলে আসবে মুনিবকে দেখে, তো ওই জন্য পিছনে রাখে। তো অভদ্র ভদ্র এতেই তো বোঝা যায়, মানতে বড় লাগে কড়া। হ্যাঁ, আফসোস যাদের নামে দরুদ পড়বে তারা থাকবে পেছনে, আর যাদের নামে দরুদ পড়লে নামাজ হবে না তাদেরকে রেখেছে আগে। মৌলী সাহেবরা আগে থেকে করে এসেছে। হ্যাঁ ভাই, হালুয়ার গোবর কিছু বুঝলি না, নরম হলেই কি খেয়ে নিবি? হালুয়াও নরম, গোবরও নরম। একটু দেখ হালুয়া না গোবর, দেখবো না খেলবো, নরম টিপে দেখলে নরম। বারে বারে, এই হলো ব্রেন বুদ্ধি, বিবেকবান। আল্লাহ যাদের বিবেক নাই তাদেরকে আল্লাহ শুয়ারের থেকেও নিকৃষ্ট বলেছে কোরআন পাকে সূরা আল আরাফ 179 নম্বর আয়াত। বিবেক দিয়ে যারা কাজ করে না, বিবেকবিহীন গুমরাহ, বিবেকবান হেদায়েতকারী। বিবেক যাদের নাই কোরআন তাদেরকে গুমরাহ করে জাহান্নামায় পাঠিয়ে দেয়। আর যারা বিবেক নিয়ে কোরআন তেলাওয়াত করে, কোরআন মোতাবেক চলে, তারাই হলো এই জামানার ও জামানার চিরকালের মুর্শিদ হেদায়েতকারী। तो वही सफीना के बारे में मैं मनकबत पढ़ने जा रहा हूँ। वो सफीना मेरे आली भी सफीना, अहले बैत भी सफीना नबी ने बनाया। नूह नबी যখন জাহাজ বানাতে গেলেন, তা আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকে বলছেন কেমন জাহাজ বানাবো, কেন এর আগে তো জাহাজ নেই, জাহাজের ডিজাইনটা কেমন করবো? আল্লাহ বলেন কোরআন খুলে দেখ মোল্লা, পেয়ে যাবি। যদি সব বলে দেবো সহজে খুঁজবি, তাহলে লেখাপড়া করে লাভ কি করলি? জি, নূহ নবী আর আল্লাহকে জিজ্ঞেস করছে কেমন জাহাজ বানাবো, এর আগে তো জাহাজ নেই কোনো। আমি যখন কিছু বানাবো তো নমুনা দরকার না? আপনার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করবে, ডিজাইন তো আপনি দেবেন না, যে আপনার বাড়ি কি মডেলে হবে, ডিজাইন দেবেন তবে সে করবে। তো নূহ নবী প্রথম জাহাজ বানাবে, কি ডিজাইন করবে, নমুনা কি? আল্লাহ বলছে আমার চোখের সামনে জাহাজ বানা। তার মানে কি? যে আল্লাহর চোখ যেমন তেমন জাহাজ বানা। বলুন তো নৌকা জাহাজগুলো চোখের মতো নয়? এই জন্য এই দৃষ্টি যার দিকে পড়ে যায় সে অলি বেনে যায়। ও আলী কা নিগাহ করম হ্যায়। আল্লাহর চোখ কোথায় পাবে তুমি? আল্লাহর চোখ। তাহলে নূহ নবী আলাইহিস সালাম যখন দেখেছিলেন আল্লাহর চোখ, আল্লাহ কি দেখা যায় নাকি? তাহলে আল্লাহর চোখ দেখতে গেলে আলীর চোখকে দেখো। হ্যাঁ, বলে আলী তব কাহা থা? নূহ নবী জামানে আলী। এ আবার কি মোল্লা অন্ধ তো বুঝেন, একটু বুঝিয়ে দিই। আবে তোমার বাপ, আমার বাপ, 14 পুরুষের বাপ, সারা পৃথিবীর বাপ, বাবা আদম। হ্যাঁ, 300 বছর কেঁদেছিল, গুনাহ মাফ হয়নি। রব্বানা যালামনা, এরা নাকি নামাজ পড়ে কাঁদে নাকি গুনাহ মাফ হয়ে যায়। সব রাতে নাকি কাঁদে গুনাহ মাফ হয়ে যায়। সবে কদরে কাঁদে গুনাহ মাফ হয়ে যায়। তোমার বাপের গুনাহ মাফ হয়নি, তার বেটার নাকি মাফ হয়ে যাবে? হ্যাঁ, 300 বছর কেঁদেছিল। আদম আলাইহিস সালাম। তাফসীরে দুররে মনসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে কবির, আবেগ তাফসীর গুলো দেখ। আর সূরা বাকারার 37 নম্বর আয়াত করে দেখ। সব যদি আমি কি বলে এবারত বলবো তো সময় অনেক লেগে যাবে। অল্প সময়ের মধ্যে মুক্তাসার কথা বলে যাব, সংক্ষিপ্তভাবে খোলা খোলা কথা। আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছিলেন, কেঁদে কেঁদে পড়েছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা রব্বানা, আমাদের পালনকর্তা, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানা, যদি আমাদের রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব, জালিম হয়ে যাব। 300 বছর এই দোয়া করেছে, তার দোয়া কবুল হয়নি। তার বেটা আদমের বেটা কপাল ফাটা নাকি একটু দোয়া চাইলে দোয়া কবুল হয়। তো এদের দোয়ায় কি তোমার বাপ মা পার হবে? পয়সাটাও বেকার, পড়াটাও বেকার। খবরদার না। কারণ নূহ, আমার আদম বাবা 300 বছর কেঁদেছে, দোয়া কবুল হয়নি। আদমের বেটা কপাল ফাটা। কোরআন পড়ে খতম করে দোয়া যে চাই দোয়া কবুল হবে, ওই আশায় থেকো, কিচ্ছু পাবে না, বরং আযাব আরো ডবল হবে। বলে কেন না? কোরআন পাকে আছে লানাতুল্লাল কাযিবিন, লানাতুল ফাসিকিন, লানাতুল জালিমিন, লানাতুল কাফিরিন। কাফেরদের প্রতি আল্লাহর লানত অভিসম্পাত, জালেমদের প্রতি আল্লাহর লানত অভিসম্পাত, মিথ্যাবাদীদের প্রতি আল্লাহর লানত অভিসম্পাত। তো অতএব তোমার বাপ মা, আমার বাপ মা, আমার চতুর্ভুজা যদি মিথ্যা কখনো কখনো বলেছে, মিথ্যাবাদী, জুলুম করেছে, জালেমবাজি, কি বলে কুফরি করেছে, কুফরিবাজি, মুনাফিক করেছে, মুনাফিকবাজি, কোন রকম তোমার বিচার করেছে, তো অতএব তারা যদি দুষ্টু
না হয়, তওবা না করে মরে, তা তাদের নামে যদি কোরআন পড়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে আল্লাহ কোরআনে যা পড়েছে সব বকশে দাও, তার মানে লানত করে দাও যারা মিথ্যাবাদী, তার লানত পৌঁছে দাও। এই তো বকশে দেওয়ার কথা বলেছে, তার কোরআনে আছে লানত, ওর বাপ মিথ্যাবাদী, তাহলে ওর বাপের উপরে লানত পৌঁছে দেওয়া হলো। আজা বাড়লো না কমলো? কোরআন পড়ে বকশু দে, বকশু মৌলবি, খালি বকশু দে, বকশু দে, কিচ্ছু পড়তে লাগবে না। পাঁচ পাঁচতানি বলি আল্লাহতে জিকির করে বসে দাও, পাঁচতান ওসিলা তোমার বাপ ক্ষমা পেয়ে যাবে। তার নমুনা 300 বছর বাবা আদম কেঁদে কেঁদে নালাতে, নালার মতো পানি গড়ে গড়ে যাচ্ছে। আল্লাহ বলে জিবরিল, জিবরিল বলে লাব্বাইকা ইয়া রাব্বি জালিল, বলে তাড়াতাড়ি যাও, আদম মরে যাবে। কেঁদে কেঁদে ও ভুলে গেছে, কেন জান্নাতে যখন ছিল তখন দেখানো হয়েছিল যে এদের ওসিলায় যদি তুমি বা তোমার বংশধররা মাগফিরাত চায় আমি ক্ষমা করে দেবো, সেটাই তো ভুলে গেছে। হ্যাঁ, তো বাবা আদম আলাইহিস সালাম কে যখন বললো তখন বাবা আদম আলাইহিস সালাম দোয়া চান, ইয়া আল্লাহ নবী মুহাম্মাদের ওয়াস্তে, আলীর ওয়াস্তে, ফাতেমার ওয়াস্তে, হাসান নাইনের ওয়াস্তে, হাসান হোসেনের ওয়াস্তে আমার দোয়া কবুল করো। ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন ফাতাবালাই। আল্লাহ বলছেন সূরা বাকারার সাথে কতগুলি কলেমা শিখেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিজ্ঞেস করছেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালামকে যে কলেমাগুলি শেখানো হয়েছিল সেই কলেমাগুলি কি কি ছিল? নবী পাক বলছেন, আমি মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান হোসেন আলাইহিমুস সালাম, এই কলেমাগুলি আদমকে শিখেছিল, যার বিনিময়ে আদমের তওবা কবুল হয়েছিল। তোমার বাপের দুয়া পাঁচজনের ওসিলা বিহীন কবুল হয় না। 300 বছর কেঁদেছিল, এই মোল্লারা খুতবা পড়ছে, পাঁচজনকে জাহাজকে পিছনে রেখেছে। হ্যাঁ, এ তো শয়তান থেকে আরো বড় শয়তান। গায়েবী শয়তান থেকে বাঁচা যায়, এই জাহের মোল্লা শয়তান থেকে বাঁচানো মুশকিল। খুব সাবধান। ওই হুব্বা জুব্বা আল খেল্লা ঠুকাঠুকি দেখে যেও না, ইমান হারা হয়ে যাবে, কারণ শয়তানও একক তো কাজা করেনি। হ্যালো, আল্লাহ ইবাদতের ভিখারি নয়। আল্লাহ পাকের যারা মনোনীত নির্বাচিত করেছে, আল্লাহ যাদেরকে বেছে নিয়েছে, বাস তাদের হয়ে যাও। আল্লাহ বলছে তুমি আমার হয়ে গেলে। হ্যাঁ, এছাড়া কোনো উপায় নাই। তাই অতএব যে কথাটা বলার ছিল আমার, আল্লাহ পাক যখন খুদ পাঞ্জাতনের মোহতাজ, কি গো, এই আল্লাহ কারো মোহতাজ? এখলাস পড়তেই জানেন, এখলাসের মানে জানেন। এখলাস মানে শুদ্ধ। ঘি নিয়ে আসে না, এই তোমার ঘি বলে একবারে পরিশুদ্ধ, শুদ্ধ ঘি। কত টাকা কিলো? বলে 700 টাকা। দাম যখন বেশি বলে তার শুদ্ধ হবে। বলে ভাই 500 দিবি? দে, লা লা লা, একটু টানাটানি করে দিয়ে দিল, কে মরল। এবার খেয়ে দেখে খালি আলু, আলুর মাখা। হায় রে, শুদ্ধ ঘি। সহি বুখারী, গলদ নয়, সহি মুসলিম, হাদিসের পড়া। বুখারী নয়, বুখারীতে বকরা করে দিয়েছে। বুখারী, বকরা মানে বুঝেন, বকরা মানে বিভাজন, বিভক্ত। এই বুখারী এসে তো উম্মতের মাঝে 73 ফিরকার বিভক্ত করে দিয়েছে। তাই বুখারী নয়, বকরা শরীফ। বকরা নবী পাকের শানে বুখারীতে দেখো কি না তাওহীন করেছে, গুস্তাখি করেছে। হ্যাঁ, আর এই বুখারী পড়ে তুমি আলেম হয়েছো। ওই জন্য মিজানুর আজহারি, ডক্টর জাকির নায়ক, এই কমবক্ত মালাউন বেঈমান, বাপ তো ঠিক নাই, জন্ম যে কোথায় হয়েছে, ওই প্যাকের নাকি 6 প্যাক ছিল। খালি জুতোর মার পড়বে। এই বেকুবদের বলেছি, আজও বলছি, এরা যদি সত্যিকার বাপের বেটা হয়ে থাকে, ডাস্টবিনে যদি পয়দা না হয়, তো আমার সঙ্গে অনলাইনে মোনাজারা করুক, দেখবো কত বড় বাপের বেটা আছে। যদি কেউ ভক্ত থাকে, ফলোয়ার থাকে, জানিয়ে দাও ডক্টর জাকির নায়ককে, মিজানুর আজহারিকে। বাস হিন্দি, উর্দু, বাংলা, এই দুটো ভাষায় মোনাজারা করবে। হিম্মত থাকলে যদি এদের মা কাতরার ডাব্বা যদি না হয়, সত্যিকার যদি বাপের জন্ম হয়, তো করে দেখো। এর আগেও বলেছি, চ্যালেঞ্জ করেছি, বেটারা হিলে না, কারণ আমার ওয়াজ শুনেই বুঝতে পারে। আবার এরা কি বলে জানো? বলে দলিল লোবো, কোন যুক্তি লোবো না, মানতেক লোবো না, কোন লজিক লোবো না। আবে লজিক তো সেই লাই না যে হারামজাদা। কেন বলো তো? চোখ মারলো, লজে গেল, হয়ে গেল হারামজাদা।
হ্যাঁ? আর দেখা দেখি করলো, ডেট হলো, উকিল ধরলো, সাক্ষী হলো, মোল্লা বিয়ে পড়ালো, বরযাত্রী নিয়ে, এত লজিক নিয়ে তবে হবে হালাল জাদা। লজিকের মধ্যে বিয়ে করলে হবে হালাল জাদা, লজিক বিহীন যদি জন্ম হয় তো হারাম জাদা। তাই বলে লজিক লোবো না, তুই একটা হারাম জাদা। আবে আল্লাহ কোরআনে লজিক ভরে দিয়েছে, তুই কি লিবি না? একটা মোছার থেকেও ক্ষুদ্র লজিক দিয়েছে, উদাহরণ দিয়েছে। শয়তানের তো লজিক লিবি না। হ্যাঁ, খুব সাবধান। আলিওয়ালা হলেও আবার চিস্তিয়া নিজামিয়াওয়ালা যদি দেখেছো, চিস্তিয়া অনেক আছে, কিন্তু চিস্তিয়া নিজামিয়া নামকরণ হলে হবে না। কত দেখলাম এখনো পর্যন্ত আল্লাহর আমানত জানেন না। আল্লাহ আমানত দিয়েছে, সে আমানতটাই জানেন না। এরা বলে ওলির দরবারে গেলে নাকি শিরক হয়, মুশরিক হয়ে যায়। আর কোরআন পাকে সূরা আল আহজাবের 33 নম্বর সূরা, নাম তার সূরা আল আহজাব, আয়াত নাম্বার 72-73। দেখ কানার দাজ্জাল মৌলবী কি লেখা আছে, ইন্না আরাদনাল আমানাতা, নিঃসন্দেহে আমরা আমানত পেশ করেছি। কে? আল্লাহ আমানত পেশ করেছেন। কাকে? সমস্ত আসমানকে, সমস্ত জমিনকে, সমস্ত পর্বতমালাতে, পাহাড় পর্বতমালাকে। কেউ নিল না, উঠালো না, অবশেষে উঠালো কে? ফাহামালাহুল ইনসান, ইনসান উঠিয়ে নিল। ইন্নাহু ইনসানা জালুমান জাহুলা, ইন্নাহু জালুমান জাহুলা, নিঃসন্দেহে ইনসান জালেম আর নিরেট মূর্খ। আমানত আল্লাহর উঠিয়ে নেওয়ার কারণে জালেম হলো, নিরেট মূর্খ হলো। তাহলে বলো ইনসানের মধ্যে কি মোল্লা পড়ে না? মোল্লা ইনসান নয়? হ্যাঁ না বলেননি? তাহলে জালেম জাহেল কাকে বললো? ইনসানের মধ্যে পীর পড়ে না, ইনসানের মধ্যে নবীগণ পড়েন না, ইনসানের মধ্যে ওলি নয়, সবাই ইনসানের মধ্যে। আরে মানব ছাড়া তুমি পীরও পাবে না, মানব ছাড়া তুমি নবীও পাবে না, মানব ছাড়া তুমি খোদাও পাবে না। আলাদা খোদা নেই। মানবী হলো আয়না, মানব সন্ধি বিচ্ছেদ করো, মানব কাকে মানবো? মহামানবকে মানব। যারা বেলায়েত প্রাপ্ত মুহাম্মদ, আল্লাহর আমানত কি? এই আল্লাহর আমানতকে যারা উঠিয়ে খেয়ানাত করেছে, কে উঠিয়েছে? মুসলমান নয়, মুমিন নয়, পীর নয়, ইনসান। পৃথিবীতে যত ইনসান আছে প্রত্যেকের কাছে আল্লাহর আমানত আছে। এই আমানত যদি সমর্পণ না করেছে আল্লাহর কাছে, যার আমানত তাকে ফিরে দিতে হবে না? যার আমানত, ভাই আমি আপনার কেন বললাম ভাইজান আমার এই মোবাইলটা একটু রাখুন, কেন এখানে চোর ডাকা বাজটা আছে, ফাঁকা রাস্তায় কেউ নিয়ে নেবে, আমি আমানত হিসাবে রেখে গেলাম। সকালবেলা এসে যদি চাই ভাই আমার মোবাইলটা দেন, আমানত রেখে গেলাম, বলে ভাই মোবাইলটা তো অভাবে পড়ে বিক্রি করে দিয়েছি, আপনি আমানত রক্ষা করলেন? জালেম হয়ে গেল, নিরেট মূর্খ। ঠিক এরকম আল্লাহ আমানত দিয়েছে, যদি আমানত, যার আমানত তাকে যদি ফিরিয়ে না দিই তো আল্লাহ তাকেই বলেছে 73 নম্বরে, ওরাই হলো মুশরিক, ওরাই হলো মুনাফিক। মোল্লা বল আল্লাহর আমানত বলে কাকে? চ্যালেঞ্জ থাকলো কিয়ামত পর্যন্ত। মোল্লা কি বলবে? 95% পীরের দরবারে পীররাও জানে না আল্লাহর আমানত বলে কাকে। আমি পীরদেরকেও চ্যালেঞ্জ করছি, ভণ্ড পীরগুলোকে, পাট্টাধারী পীরগুলোকে, এই পাট্টাধারী পীরগুলোকে আমি চ্যালেঞ্জ করছি, আমানত এরাও জানে না আল্লাহর আমানত বলে কাকে। আল্লাহকে আমানত ফেরত দিতে হবে। আমানত আল্লাহ আসমানকে দিয়েছিল, উঠায় না, জমিনকে দিয়েছে, উঠায় না, পাহাড়কে দিয়েছে, উঠায় না, উঠিয়ে দিল ইনসান। যেখানে যেখানে ইনসান, চাहे ম্যাথরও যদি হয়, সুইপারও যদি হয়, মুচিও যদি হয়, নিম্ন কাস্টেরও হয়, সেও আমানত নিয়ে ঘুরছে। অতএব আমানত যেখানে পেয়েছি সেই দিকে যদি ফিরিয়ে না দিই, সেই ব্যক্তি হবে মুশরিক। তুমি কি ওলির দরবারে যাওয়ার ফলে মুশরিক বলছো? তোমাকে আমি এক কথায় মুশরিক প্রমাণ করব। বল আল্লাহর আমানত কি? আর যদি বলে দাও তাহলে বলবো তুমি আমানত কোথায় দিয়েছো? মসজিদে, মাদ্রাসায়? নো নো নো, আল্লাহর আমানত আল্লাহর ওয়ালার কাছেই সঁপতে হবে। কারণ
আল্লাহর আমানত আল্লাহ বলা কেন না? আল্লাহ আল্লাহ পাক মোহতাজ নয়, ফের ভি মোহতাজ। আল্লাহ সামাদ, আল্লাহ মুকাফেকিহীন, কারু মোহতাজ নয়। ফের আল্লাহ কি বলছে? যে ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়, আমি যাকে মাহবুব করে নি। আর রাওয়াহুল বুখারী, এ বুখরাওয়ালা, রাওয়াহুল বুখারী বাব তাওয়াজ্জা, হাদিসে কুদসি, আবু হুরায়রা রাবি, নবী পাকের জবান আল্লাহ বলছেন, ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। যখন আমার মাহবুব, আমি হাদিসের কিছু অংশ বললাম অল্প সময়ের জন্য, যখন আমার মাহবুব নফল দাঁড়ায়, নফল বলতে এরা নামাজ বোঝে, নফল মানে অধিক লাভ, অতিরিক্ত লাভ। আল্লাহর ফরজ আইন কানুন যা আছে আছে, তার থেকে আল্লাহ পাওয়ার জন্য অতিরিক্ত লাভ। অতিরিক্ত লাভটা কি? অতিরিক্ত লাভ কার দ্বারাই পাবো? জি, অতিরিক্ত লাভ আল্লাহ, এরাই হলো অতিরিক্ত লাভ অর্জনকারী। আর এর দলিল তো আছে অগাধ, মোল্লা জানে না। এরা তো আসলে যদিও জানে, আবার ফুটে বললে পেট বাঁচবে না, কারণ নাই কোনো গতি করি ইমামতি। জি, কি করব, বোর পাছার কাপড় ঢাকা হবে না, এই করে খাই। হ্যাঁ, দোকান কদিন চলবে, ঝাপটা উঠতে চলেছে 10 বছরের মধ্যে ইনশাআল্লাহ তোমার ঝাপটা থাকবে না। একদিন নারীরাই বলবে, ওই মোল্লা নাম, তোমার ওয়াজ অনেক হয়েছে। হ্যাঁ, আলিফের জ্ঞান নাই, মিমের পর্দার খবর নাই, মোল্লা ওয়াজ করতে খালি নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, খালি নামাজ পড়। নামাজ যদি ঠিক মতো পড়তে, তাহলে অলির দরবার ছাড়তে না। তোমার নামাজ কবুল হওয়ার একটাই গ্যারান্টি, যারা অলির দরবারে মাথা ঝুঁকিয়ে দিয়েছে তারাই নামাজি, বাকি সব নামাজ পড়ো গুনাহগার জাহান্নামী। 100% চ্যালেঞ্জ করলাম ওই আদমের বেটা কপাল ফাটা মোল্লাকে আমি।